এখন আমাদের মাঝে বক্তব্য পেশ করবে মোহাম্মদ তানভীর ইসলাম। আপনি ইউরোপ সম্পর্কে কিছু একটু বক্তব্য দিচ্ছেন। এখানে বলার কিছু নেই। প্রত্যেকটা বাংলাদেশের বাংলাদেশের জনগণ প্রত্যেকটা একটু যুবকের আগ্রহ স্বপ্ন প্রকাশ হইতেছে ইউরোপ, করে। বুঝতে পারছেন? তো আমি যখন ইউরোপে আসার প্ল্যান করি তখন আমার সাথে অনেক বন্ধু বান্ধব ছিল, তারা বলছিল তুমি জীবনে ইউরোপ যাইতে পারবি। আমি বলছি দেখবে, আমি একদিন ইনশাল্লাহ আল্লাহ যদি নসিবে রাখে ইনশাল্লাহ যাইতে পারবো। কিন্তু আমার স্বপ্ন পূরণ হয়েছে, সেটা আল্লাহ তাআলার তরফ থেকে। আমি সবসময় থ্যাংকস জানাই আল্লাহরে। এখন আপনি যে ইউরোপে আছেন, আপনার ফিল কেমন হচ্ছে? আমার ফিল যথেষ্ট ভালো, কারণ হইতেছে অনেক স্বপ্নের পরে, অনেক সাধনার পরে স্বপ্নের দেশে ইউরোপে আসলাম। ফ্রান্সের প্যারিসের রাজধানীতে এখানে বসে দিচ্ছি। এখানে যে পিছনে টাওয়ারটা দেখা যাচ্ছে, অনেকে হয়তো বা ভাবতেছে হ্যাঁ তুমি চান ইউরোপ গেছে বললে এটা কি আমার দাদার দেখাইতেছেন, যে যারা বলছিল আমারে ইউরোপ আইতে পারবো কিনা, বাপে 7 লক্ষ টাকা খরচ করে আমি ইউরোপ আইছি বেটা, আমার লগে পুংটামি করো। এমনি এমনি ইউরোপ আইয়া পড়ছি, টাকা খরচ করতে হবে ইউরোপ আইতে হইলে, জিনিসটা বুঝতে হবে মাথার মধ্যে, না বুঝা খালি ফালফাল লেখা হইব না। এই যে ফ্রান্সের টাওয়ার প্যারিসের মধ্যে বইয়ে রয়েছি, হয়তো বা অনেকে আজকে বলতে পারে যে তুই কোন সময় ইউরোপ গেছো, দেখাইতে পারবো বাড়িতে গেলেও যে আমি ইউরোপ থেকে উইরাইছি। যদি কেউ না মানে তাহলে আমি দৈরে নিয়ে বিচারাম। এখন আমাদের